সূর্যমুখী একটি লাভজনক ফসল হিসাবে মৌলভীবাজারের যে হাওর বেষ্টিত যেসব উপজেলা রয়েছে, বিশেষ করে বড়লেখা, জুড়ি, এইসব হাওর অঞ্চলের কৃষকরা যে জমিটি প্রতি বছর বর্ষার সময় যেখানে 8 থেকে 10 ফিট পানিতে নিমজ্জিত থাকে, সেই জায়গা এখন শুকিয়ে যাওয়ায় এখানে এক ফসল হিসাবে সূর্যমুখী চাষ করেছেন। এবং এইবার মৌলভীবাজার জেলার সবচেয়ে বেশি জুড়ি উপজেলায় সূর্যমুখী চাষ হয়েছে। এই চাষের মধ্য দিয়ে যে কৃষকরা তাদের যে এক ফসলি জমি সেটাকে এবার তারা আবাদের আওতায় নিয়ে আসতে পেরেছেন। এবং এখানে যে জিনিসটা হচ্ছে যে সূর্যমুখী চাষের মধ্য দিয়ে যে অনেকটাই তারা স্বাবলম্বী হচ্ছেন। এবং সূর্যমুখী শুধু যে কৃষি সামগ্রী নয়, সেটা একটা পর্যটনের অনেকটা আকর্ষণীয় স্থান হিসাবে পরিগণিত হচ্ছে। এবং এখানে যে সূর্যমুখীর বাগানটিতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে বাড়ি 3 জাতের খাটো সূর্যমুখী গাছ। এখানে অনেকগুলা সূর্যমুখী বীজ ইতিমধ্যেই উৎপাদনে চলে আসছে এবং কিছুদিনের মধ্যেই এটা থেকে সূর্যমুখীর বীজ হারভেস্ট করা সম্ভব হবে। এবার মৌলভীবাজার জেলায় প্রায় 147 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে, যেখানে থেকে প্রায় 1000 মনের মতো সূর্যমুখী বীজ পাওয়া যাবে। এই সূর্যমুখীর বীজটা স্থানীয়ভাবে তেল উৎপাদন করে কৃষকরা তাদের পরিবারের চাহিদা মেটাতে পারছেন। পাশাপাশি এই বীজটা বিক্রি করে অনেকটা কৃষকরা লাভবান হচ্ছেন। এবং মৌলভীবাজারে দিন দিন সূর্যমুখীর চাষ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, কারণ এই ফসলের সাথে, সূর্যমুখী ফসলের সাথে আরেকটি যে ফসল, সাথী ফসল হিসাবে ফরাস এবং কুমড়ো চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। অর্থাৎ প্রতি জায়গায় সূর্যমুখীর চাষের মধ্য দিয়ে যে সূর্যমুখীর যে সম্ভাবনা সেটা আরও দিন দিন উজ্জ্বল হচ্ছে। এবং কৃষি বিভাগের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এই চাষের বৃদ্ধির ফলে যে একদিকে যেমন আমদানি নির্ভর যে আমাদের ভোজ্য তেল, সেটা আমদানি অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। এবং কৃষকরা এই সূর্যমুখী চাষের মধ্য দিয়ে তাদের যে অনাবাদি জমি আবাদের আনতে পারার লক্ষ্যে তারা অনেকটাই স্বাবলম্বী হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারে যে সূর্যের হাসির সাথে যে সূর্যমুখী, এই হাসির সাথে কৃষকের হাসিটাও অনেকটা দিন দিন উজ্জ্বল হচ্ছে সূর্যমুখী চাষের মধ্য দিয়ে। এই ছিল মৌলভীবাজারের সূর্যমুখী চাষ নিয়ে সর্বশেষ।